হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউপি এবং কেপি 2025 সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে, কবে থেকে শুরু হতে চলেছে। নেক্সট দেখো, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা। এই পরীক্ষাটাও কিন্তু অনেকদিন ধরে আটকে আছে। ডাব্লিউপি কনস্টেবল 2025 এক্সাম, এটি কবে হতে চলেছে, কবে থেকে তোমাদের পুলিশের মাঠ শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। এছাড়া তোমাদের ভোটের আগে কি পুলিশের এই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হবে, তো এই নিয়েও কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করেছো, অনেকের মনে সংশয় রয়েছে যে আগামী 2026-এ যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে, তো এই ভোটের আগে কি এই যে পুলিশের রিক্রুটমেন্টগুলো, এই রিক্রুটমেন্টগুলো সম্পূর্ণ হবে কিনা। ওকে, এছাড়া এই বছর পুলিশের কি আরও নতুন কোনো বিজ্ঞপ্তি বা ভ্যাকেন্সি বের হতে চলেছে, বের হলে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো করে শূন্যপদের বিজ্ঞপ্তি বের হতে চলেছে, এই প্রত্যেকটি বিষয়ে আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাগুলো কবে থেকে শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখো, আমরা প্রথমে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের এই পুলিশের পরীক্ষাগুলো কবে থেকে শুরু হতে চলেছে। তো প্রথমত দেখো, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিন্তু শিক্ষক বাতিল নিয়ে বেশ সরগরম রয়েছে, তোমরা সকলেই জানো। এবং এরই মধ্যে কিন্তু শিক্ষকের যে চাকরি, সেটা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত বহাল রাখা হয়েছে কোর্টের নির্দেশ মতো। এরই মধ্যে তোমাদের এই পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপগুলো মোটামুটিভাবে কিন্তু 1 বছরেরও বেশি হয়ে গেল। তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এগুলো কিন্তু গত বছর অর্থাৎ 2024 সালের কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে ফিল আপ করা হয়েছিল এবং এটা চলছে 2025। তাহলে কিন্তু মোটামুটিভাবে 1 বছরেরও বেশি সময় হয়ে গেল, এখনও কিন্তু পরীক্ষাগুলো সম্পূর্ণ হয়নি। ওকে, পুলিশ পরীক্ষার্থীরাও চিন্তিত যে কবে এই পরীক্ষাগুলো সম্পূর্ণ হবে। তো দেখো, দীর্ঘদিন ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই সমস্ত পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলো আটকে রয়েছে। বর্তমানে কি আপডেট রয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কিন্তু 3 মাসের মতো সময় দিয়েছে এই সমস্ত বেঞ্চমার্ক সার্ভে করার জন্য। কিন্তু দেখো, এরই মধ্যে একটি ভীষণ গুরুত্বপূর্ণ গুড নিউজ, ভীষণ গুরুত্বপূর্ণ সুখবর। তবে এর পাশাপাশি কলকাতা হাইকোর্টেও কিন্তু ওবিসি মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। দেখো, সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলাটা চলছে, এর পাশাপাশি কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টেও ওবিসি মামলার একটা শুনানি হতে চলেছে। সেটা কবে হতে চলেছে, সেটা কিন্তু আগামী 6ই মে কলকাতা হাইকোর্টেও ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী 6 মে হতে চলেছে। এছাড়া সেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে সহ এছাড়া একাধিক অন্যান্য বিষয় যেমন রয়েছে, পিএসসি ও মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানিও কিন্তু করা হবে। তো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ গুড নিউজ, এই আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা করা হলো যে তোমাদের আগামী 6ই মে কলকাতা হাইকোর্টেও কিন্তু ওবিসি মামলার একটা শুনানি হতে চলেছে। তো এবার প্রশ্ন হলো, সেই শুনানিতে কি আমরা কোনো গুড নিউজ পেতে পারি, বা সেইখান থেকে কি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবলের পরীক্ষাগুলো হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বা লিঙ্ক রয়েছে? দেখো, অবশ্যই রয়েছে। গুরুত্বপূর্ণ সুখবর যে পুলিশ পরীক্ষা সংক্রান্ত বিশাল কিন্তু একটা গুড নিউজ আসতে চলেছে, ভালো খবর কিন্তু আসতে চলেছে। প্রথমে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষাটা সংগঠিত হবে এবং তারপরে তোমাদের কিন্তু পুলিশের অন্যান্য পরীক্ষা, যেমন ডাব্লিউপিতে কিন্তু এখন একটাই পরীক্ষা, ডাব্লিউপি কনস্টেবলের মেন্স পরীক্ষা, সেই পরীক্ষাটা হবে। এবং তার পরবর্তীতে তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টরের পরীক্ষাগুলো, যেমন তোমাদের ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষা, তারপরে কেপি এসআই মেন্স পরীক্ষাটা বাকি আছে, রেজাল্টও প্রকাশিত হবে, রেজাল্ট বেরিয়ে তারপরে তোমাদের মাঠ কিন্তু কমপ্লিট হয়ে মেন্স পরীক্ষাটাও সম্পূর্ণ হবে। অর্থাৎ বাকি পুলিশ পরীক্ষাগুলোও কিন্তু হতে চলেছে। দেখো, পুলিশ বোর্ড কিন্তু বর্তমানে যথেষ্ট তৎপর রয়েছে। পুলিশ বোর্ড কিন্তু বিগত দিনেও আমরা দেখেছি যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু কাজ করেছে এবং বর্তমানেও তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলো সংগঠিত করার জন্য। পুজোর আগেই কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো হওয়ার একটা টার্গেট রয়েছে। মোটামুটিভাবে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে কিন্তু পুলিশ পরীক্ষাগুলো শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখো, এই যে কলকাতা হাইকোর্টেও যে ওবিসি মামলার একটা শুনানি হতে চলেছে, সেইখান থেকে যদি কোনো একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ মে মাসের মধ্যে, মে জুন মাসের মধ্যে যে এই সমস্যাগুলো যদি মিটে যায়, তাহলে কিন্তু মোটামুটিভাবে তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলো শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাতে কিন্তু এখনও মোটামুটিভাবে তোমাদের 3 থেকে 4 মাস তোমরা সময় পাচ্ছ। তোমাদের যাদের এখনও প্রস্তুতি ভালো করে হয়নি, তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও, পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সংগঠিত হতে চলেছে। ওকে, এছাড়া ভোটের আগে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। সুতরাং এখনও পর্যন্ত যাদের প্রস্তুতি ভালো করে হয়নি, তোমরা কিন্তু বুঝতে পারলে এই বিষয়গুলো যে তোমাদের সামনে 2026-এ বিধানসভা ভোট রয়েছে। ওকে, এবং বিধানসভা ভোটের আগে তোমাদের অন্যান্য রিক্রুটমেন্ট নাও হতে পারে, কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট
যেহেতু সেখানে একটাই মাত্র পরীক্ষা রয়েছে, পরীক্ষা হবে, মাঠ হবে, তারপরে তোমাদের রেজাল্ট দিয়ে কিন্তু ইন্টারভিউ করে জয়েনিং করিয়ে দেবে। সুতরাং তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু তোমাদের ভোটের আগে সম্পূর্ণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই সমস্ত কিন্তু বিভিন্ন গুড নিউজ আসতে চলেছে। তো তোমাদের যাদের প্রস্তুতি এখনও ভালো করে হয়নি, তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। এছাড়া তোমরা যদি আমাদের সিআরপি একাডেমির সাথে প্রস্তুতি করতে চাও, কারণ তোমরা সকলে জানো যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বিগত কয়েক বছরে কিন্তু প্রচুর ছেলেমেয়ে এই পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু সফলতা পেয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচুর ছেলেমেয়ে পুলিশে আমাদের তত্ত্বাবধানে কিন্তু তারা পড়াশোনা করে চাকরি করছে। তো দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 25শে এপ্রিল থেকে এই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য কিন্তু অলরেডি একটা ব্যাচ শুরু হয়েছে, পুলিশ তীরন্দাজ ব্যাচ। পুলিশ হওয়ার লক্ষ্যে এক তীরেই কিন্তু বাজিমাত। সমস্ত বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, একদম বেসিক লেভেল থেকে গোড়া থেকে তোমরা কিন্তু প্রস্তুতি পেয়ে যাবে। ওকে, তোমাদের কিন্তু এই ব্যাচ অলরেডি শুরু হয়েছে 25শে এপ্রিল থেকে। তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু ভর্তি হতে পারো। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, ওকে, তোমাদেরও কিন্তু প্রথম থেকে আমরা প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ক্লাস, মেন্স পরীক্ষার জন্য জিকে, জিএস, গণিত, ইংরেজি, বাংলা, এগুলো ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু প্রথম থেকে করানো হচ্ছে। প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং, অধ্যায়ভিত্তিক ক্লাস। তো তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি করতে চাইছো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 2 মে থেকে ডবল স্টার বাহুবলী ব্যাচ শুরু হতে চলেছে। ওকে, তো তোমরা যারা এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও বা যাদের যেটা প্রয়োজন, তোমরা কিন্তু আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং এই নম্বরে কলও করে নিতে পারো। ওকে, তো এই হলো মোটামুটি তোমাদের পুলিশ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ আপডেট। এইবার নেক্সট আমরা বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের পুলিশের মাঠগুলো কবে থেকে হবার একটা প্রবল সম্ভাবনা আছে। তো দেখো, মোটামুটিভাবে প্রত্যেকবারই পুজোর পর নভেম্বর থেকে জানুয়ারি মাস, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস কিন্তু অধিকাংশ পুলিশ পরীক্ষার মাঠ সংগঠিত হয়ে থাকে। আমরা বিগত দিনেও দেখেছি, কিন্তু এই বছর বা বিগত 1 বছর ধরে যেহেতু ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই পরীক্ষাগুলো বন্ধ রয়েছে বা রিক্রুটমেন্টগুলো থমকে রয়েছে, সেই কারণে কিন্তু এগুলো এখন হচ্ছে না, মাঠগুলো এখন হচ্ছে না। কিন্তু এই সমস্যাগুলো মিটে গেলেই পুলিশের এই রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব দ্রুত গতিতেই হতে থাকবে। আমি তোমাদের প্রথমেই বললাম যে তোমাদের মোটামুটিভাবে পুজোর আগেই কিন্তু পরীক্ষাগুলো সংগঠিত হবে এবং পুজোর পরপর রেজাল্ট প্রকাশিত হয়েই তোমাদের কিন্তু সেই ডিসেম্বর, জানুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু মাঠগুলো শুরু হতে চলেছে। ওকে, তো এই হলো পুলিশের মাঠ হওয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলে যে পুলিশের মাঠগুলো মোটামুটি কবে নাগাদ হয় এবং কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো, এই সমস্ত সমস্যাগুলো যদি দ্রুত মিটে যায় তাহলে কিন্তু পুজোর আগে পরীক্ষা হয়ে যাবে এবং পুজোর পরপরে রেজাল্ট প্রকাশিত হয়ে তোমাদের কিন্তু ডিসেম্বর, জানুয়ারি মাস থেকেই তোমাদের মাঠগুলো শুরু হতে চলেছে, পুলিশের মাঠগুলো। ওকে, তো এই হলো তোমাদের পুলিশের মাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট দেখো, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে এই বছর পুলিশের কি কোনো নতুন বিজ্ঞপ্তি বের হতে পারে, পুলিশের কি কোনো নিউ ভ্যাকেন্সি 2025-26 বের হতে পারে। দেখো, এটাও কিন্তু বিভিন্ন মহল থেকে যে আপডেটগুলো উঠে আসছে যে তোমাদের কিন্তু পুলিশে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং তোমাদের কিন্তু পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি, সেই নতুন বিজ্ঞপ্তিও তোমাদের ভোটের আগে কিন্তু প্রকাশিত হতে চলেছে। ওকে, তো দেখো, বিভিন্ন মহল থেকে আরটিআই করে জানা গিয়েছে যে রাজ্য পুলিশে এবং কলকাতা পুলিশে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র রাজ্য পুলিশে প্রায় 50,000-এরও বেশি কিন্তু শূন্যপদ এবং কলকাতা পুলিশে প্রায় 10,000-এরও বেশি শূন্যপদ কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গে বেশ কতগুলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট রয়েছে, তোমরা সকলে জানো, যার মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু একটি জরুরি পরিষেবা। পুলিশ কিন্তু লাগবেই, রাজ্য সামলাতে বা রাজ্য চালাতে গেলে কিন্তু পুলিশ লাগবেই। প্রত্যেকটি রাজ্যে স্থানীয় ল অ্যান্ড অর্ডার ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ বাহিনীর প্রয়োজন হয়। সুতরাং পশ্চিমবঙ্গেও যেহেতু প্রচুর পুলিশের শূন্যপদ রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি এখনও খালি রয়েছে, তাই দ্রুত এই ওবিসি সমস্যাগুলো মিটে গেলেই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু একাধিক নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। সুতরাং গুরুত্বপূর্ণ সুখবর যে তোমাদের পুলিশেরও নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে। কোন কোন নতুন বিজ্ঞপ্তি বেরোবে? দেখো, আবারও নতুন করে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পদে প্রায় 7 থেকে 8,000 নতুন শূন্য পদে, এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবলে প্রায় নতুন করে 2 থেকে 3,000 শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এছাড়া আবগারি কনস্টেবলও, যেটা কিন্তু মোটামুটিভাবে বিগত 5-6 বছর হয়ে গেল এখনও কোনো ভ্যাকেন্সি বেরোয়নি, তো এই বছর তোমাদের আবগারি কনস্টেবল পদেও প্রায় 1,000-এরও বেশি নতুন শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমাদের সমস্ত কনস্টেবল পদে কিন্তু আবেদন করা যাবে।
অর্থাৎ তোমাদের পুলিশেরও নতুন বিজ্ঞপ্তি কিন্তু এই বছর বা ভোটের আগে কিন্তু প্রকাশিত হতে চলেছে বিভিন্ন ডিপার্টমেন্টে। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সিআরপি একাডেমি সম্পাদনায় প্রকাশিত হয়ে গেল গোল্ডেন 2500 জিকে প্রশ্নোত্তর। দেখো গোল্ডেন 2500 জিকে প্রশ্নোত্তর এটি একটি ইবুক, যেখানে তোমরা পেয়ে যাবে সমস্ত পুলিশ পরীক্ষা, ডাব্লিউবিসিএস, এছাড়া সমস্ত পিএসসি পরীক্ষার বিগত বছরের সকল জিকে প্রশ্নোত্তর, এবং এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদের ডাব্লিউবিসিএস এর সমস্ত বিগত বছরের প্রশ্ন তোমরা কিন্তু এই ইবুকে পেয়ে যাবে। এছাড়া তোমাদের পুলিশ পরীক্ষার সমস্ত বিগত বছরের প্রশ্ন, যেমন তোমাদের লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা থেকে শুরু করে, অর্থাৎ সাম্প্রতিক পুলিশ পরীক্ষা থেকে শুরু করে একেবারে বিগত 10 বছরের, ওকে 2013 পর্যন্ত তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। 2013 কনস্টেবল পরীক্ষা, 2013 ডাব্লিউপিএসআই প্রিলি পরীক্ষা 2018, অর্থাৎ বিগত 10 থেকে 12 বছরে তোমরা পুলিশ পরীক্ষার জিকে প্রশ্নগুলো, এছাড়া সমস্ত পিএসসি পরীক্ষার ফুড এসআই থেকে শুরু করে মিসলেনিয়াস, প্রিলি, ক্লার্কশিপ, ফায়ার অপারেটর, ওকে গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার প্রশ্ন তোমরা কিন্তু এই একটা ইবুকের মাধ্যমে পেয়ে যাবে, যেখানে মোট 2500-এরও বেশি প্রশ্ন উত্তর রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে কিন্তু পার্ট পার্ট করে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের সিআরপি একাডেমির সম্পাদনায় এটা কিন্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই বইটি তোমরা কিনতে পারো ইবুক আকারে। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এই বইটির দাম রয়েছে মাত্র 159 টাকা, এবং পেজও কিন্তু অনেকটাই কম রয়েছে। ওকে, তোমরা চাইলে সেটা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে। তো এই হলো ভীষণ একটি গুরুত্বপূর্ণ বই, তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু ভীষণ উপযোগী। তো তোমরা চাইলে কিন্তু এই বইটিও তোমরা সংগ্রহ করতে পারো। ওকে।